কি করি বলো না? তুমি যা বলবে তাই হবে। তুমি কিছু না বললে কাল আমি এখান থেকে চলে যাব। হিরণময়ী কাঁদতে লাগলেন। আহা, কেঁদো না, কেঁদো না, কান্না কিসের? বৃদ্ধ স্বামী হবে বলে কাঁদছো? তা তোমার বাপকে বুঝিয়ে বলবো আমার সাথে তোমার বিবাহ দেওয়ার কথা আর তিনি উত্থাপন করবেন না। আপনি বৃদ্ধ বলে আমি কাঁদিনি, আপনি চলে যাবেন বলে কাঁদছি। আর তাছাড়া আপনি তো বৃদ্ধ নন, বারবার নিজেকে বৃদ্ধ বৃদ্ধ কেন বলছেন? তবে আমাকে বিবাহ করতে তোমার অমত নেই বলছো? তুমি সুখী হবে? তুমি আমাকে ভক্তি করবে? তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, নিশ্চয়ই। নিধিরাম দেবশর্মার বাড়ি পূর্বদেশ। নিধিরাম মহাকুলীন, কিন্তু বিবাহ করা তাঁর ব্যবসা নয়। একটির অধিক তিনি বিবাহ করেননি, বিবাহ করে টাকা নেননি। নিধিরামের পৈতৃক যৎকিঞ্চিত জমি সম্পত্তি ছিল, সেই জমি থেকেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনো মতে দিনপাত হতো। যখন নিধিরামের বয়স প্রায় ৪৫ বছর, তখন তার ঘর শূন্য হল, সন্তান সন্ততি হয়নি। ব্রাহ্মণীর শোকে তিনি অধীর হয়ে পড়লেন। কিন্তু কি করবেন, সবই ভগবানের ইচ্ছে। পুনরায় বিবাহ করতে অনেকেই তাকে অনুরোধ করল। নিধিরাম সে কথা শুনলেন না। বাকি কটা দিন ভগবানের আরাধনা করে কাটাবেন এই মনে মনে স্থির করলেন। এই রূপে কিছুদিন কেটে গেল। একবার তার গঙ্গা স্নান করবার ইচ্ছে হলো। একাকী তিনি বাড়ি থেকে বের হলেন। একাকী চণ্ডীপুরে এসে উপস্থিত হলেন। বাসা নিয়ে প্রাতে গঙ্গা স্নান, সন্ধ্যায় গঙ্গা দর্শন করতে লাগলেন। একদিন রাত্রিতে হঠাৎ তিনি কলেরায় আক্রান্ত হলেন। মৃত্যু আসন্ন জেনে মার বুকে প্রাণ সমর্পণ করার অভিলাষে আস্তে আস্তে বুকে হেঁটে তিনি গঙ্গা তীরে উপস্থিত হলেন। বালুময় তটে পড়ে ছটফট করতে লাগলেন। ও বাবা, মাগো, সকাল হলো, বেলা 10টা বাজল। প্রচণ্ড রোদে জগৎ ক্রমে অগ্নিময় হতে লাগল। নিধিরামের প্রাণ তবুও বেরোয় না। ওঠার শক্তি নেই, নড়ারও শক্তি নেই। কণ্ঠাগত প্রাণ, কিন্তু সে সামান্য প্রাণটুকু শরীর থেকে বেরোতে চায় না। তার জ্ঞান ছিল। ধীরে ধীরে মাকে ডাকতে লাগলেন। শীঘ্র লও মা, আর পারিনে। আর কেন মা, তুলে লাও, শীঘ্র লাও। দুজন বৃদ্ধ ব্রাহ্মণ গঙ্গা স্নান করে সেই দিক দিয়েই যাচ্ছিলেন। নিধিরাম ধীরে ধীরে তাঁদের বললেন, মহাশয়, পিপাসায় আমার ছাতি ফেটে যাচ্ছে। কৃপা করে যদি আমার মুখে একটু একটু জল দেন, তাহলে এই আসন্নকালে কিছুটা শান্তি লাভ করি। মহাশয় নিবাস? আমার নিবাস পূর্বদেশে। মহাশয়ের নাম?
আমার আমার নাম নিধিরাম দেব শর্মা। কিন্তু মহাশয়, আমার আর কথা বলার শক্তি নেই। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। আমি এক্ষণে পরিচয় দিতে পারি না। মুখে মুখে যদি একটু জল দেন তাহলে বড় উপকার হয়। আপনার বেতন? আগে আগে আমি চাকরি করি না, আমার বেতন নাই। যান, আপনারা বরং বাড়ি যান, আমার জলে কাজ নাই। প্রথম ব্রাহ্মণ তার সঙ্গী অপর বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, চলো এক করি, চলো বাড়ি যাই, বেলা হলো। দূরে এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এক করি কোনো উত্তর না করে গঙ্গার জলে নেমে এক কোষা জল নিলেন। নিধিরামের নিকট এসে তার হাত মুখ ধোয়াতে লাগলেন। এক কড়ির সঙ্গী বললেন, ছি 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 ছি, এই বিদেশি ঘাটের মোড়াকে ছুঁয়ে ফেললে আমাকে পুনরায় স্নান করতে হবে। আমি বাড়ি চললুম। যত সবে এই দুপুর বেলা। এই বলে এক কড়ির সঙ্গী সে স্থান থেকে প্রস্থান করলেন। এক কড়ি নিধিরামকে উত্তম রূপে ধুয়ে মুছে জল পান করালেন। তারপর নিধিরামের নাড়ি দেখলেন। অবশেষে তিনি বললেন, মহাশয়, আমি চিকিৎসা শাস্ত্র কিছুটা জানি। আপনার নারী নেই সত্য, শরীর শীতল হয়েছেও সত্য, কিন্তু বোধ হয় নারী শীঘ্রই ছুটবে, শীঘ্রই শরীর উষ্ণ হবে। এই যাত্রা আপনি আপনি রক্ষা পাবেন। হ্যাঁ, রক্ষা পেতে আমার কিছুমাত্র স্বাদ নেই। জীবনে আমার সুখ নেই। মার তীরে দেহত্যাগ করব, এর চেয়ে আর সৌভাগ্য কি আছে বলুন? বৃদ্ধ এক করি সে কথায় কর্ণপাত করলেন না। দু চারজন প্রতিবেশীর সহায়তায় নিধিরামকে নিজের বাড়ি নিয়ে গেলেন। যথাবিধি তার চিকিৎসা করতে লাগলেন। এক কড়ির বাড়িতে কেবল স্ত্রী, একটি কন্যা ও একটি শিশুপুত্র। এক কড়ি সৎবংশজাত কুলীন ব্রাহ্মণ, কিন্তু দরিদ্র। কন্যার বিবাহ দিতে টাকা লাগে, সেজন্য আজ পর্যন্ত কন্যার বিবাহ দিতে পারেননি। দেখতে দেখতে কন্যাটির বয়স 16 বছর হয়ে পড়ল। তাদের ঘরে কন্যা বড় হলে বিশেষ কোনো ক্ষতি নেই, তা বলে কন্যার বিবাহ বিষয়ে এক কড়ি নিশ্চেষ্ট ছিলেন না। কুলমর্যাদায় নিজের সমান অনেকের নিকট গিয়ে তিনি কত মিনতি করেছিলেন, কিন্তু সকলেই এত টাকা চেয়েছিলেন যে এক কড়ির ভিটে মাটি বিক্রি করলেও সে টাকা হয় না। এক কড়ির কন্যার নাম হিরণময়ী। হিরণময়ী পরমা সুন্দরী, কিন্তু কুলীনের ঘরে সৌন্দর্যের গৌরব নেই। নিধিরামকে ঘরে এনে এক কড়ি সপরিবারে তার চিকিৎসা ও সেবায় প্রবৃত্ত হলেন। ক্রমে তার পীড়া উপশম হয়ে এলো। কিছুটা সুস্থ হলে এক কড়ি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। পরিচয় পেয়ে তখন বুঝলেন নিধিরাম উচ্চ শ্রেণীর স্বভাব কুলীন। এক কড়ি মনে করলেন, বিধাতা এইবার বুঝি আমার প্রতি সুপ্রসন্ন হয়েছেন। এরূপ পাত্রে কন্যা দান করতে পারলে পিতৃকুলের মুখ উজ্জ্বল হবে। নিধিরাম ক্রমে আরোগ্য লাভ করলেন। সুস্থ হয়ে তিনি এক কড়ির নিকট বিদায় প্রার্থনা করলেন। মহাশয়, যদিও এ প্রাণ আমার অতি তুচ্ছ পদার্থ, তবুও আপনার দয়া ময়া কখনো ভুলতে পারবো না, আপনার ধারও কখনো শোধ করতে পারবো না। আমার আমার এমন কিছুই নেই যা দিয়ে আপনার ঋণ পরিশোধ করতে পারি। এক্ষণে আপনি অনুমতি করলে আমি বিদায় হই।
প্রাণ রক্ষা করি এমন ক্ষমতা আমার কোথায়? সমুদয় ভূত মানুষ ঈশ্বরের হাত। আপনার আয়ু ছিল, আপনি রক্ষা পেলেন, আমি আপনার কিছুই করতে পারিনি। দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথায় কি পাবো? তবে তবে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে একটা ভিক্ষা আপনার নিকট আমি প্রার্থনা করি। কি প্রার্থনা মহাশয়? আজ্ঞা করুন। ক্ষমতা থাকলে অবশ্যই আপনার আজ্ঞা পালন করব। ক্ষমতা আপনার সম্পূর্ণ আছে, মনে করলেই আপনি করতে পারেন। সত্যি করুন যে আপনি করবেন, তাহলে বলি। ক্ষমতা থাকলে নিশ্চয়ই আপনার আজ্ঞা প্রতিপালন করব, আপনি বলুন। আমি আমি কন্যাদায়গ্রস্ত দরিদ্র কুলীন ব্রাহ্মণ। টাকার অভাবে কন্যার বিবাহ দিতে পারিনি কো। আপনি মহাকুলীন, সমেল স্বভাব। আপনাকে কন্যা অর্পণ করলে আমার কুল রক্ষা হয়, পিতৃপুরুষদের মুখ উজ্জ্বল হয়। আপনি আমার কন্যাদায় থেকে উদ্ধার করেন। আপনার কাছে এই আমার ভিক্ষা। হ্যাঁ। নিধিরাম স্তব্ধ হয়ে রইলেন। হিরণময়ীর রূপে গুণে তিনি মুগ্ধ হয়েছিলেন। হিরণময়ীকে দেখা পর্যন্ত তার চিত্ত বিচলিত হয়েছিল। তবে অনেক বয়স হয়েছে, এই বয়সে এরূপ লাবণ্যবতী বালিকাকে বিবাহ করা উচিত নয় বলে হিরণময়ীর চিন্তা মন থেকে দূর করতে তিনি সর্বদা চেষ্টা করছিলেন। আর সেই জন্যই রোগশয্যা থেকে উঠে সম্পূর্ণভাবে আগের মতো বল পেতে না পেতেই এ স্থান থেকে পালাচ্ছিলেন। সংসার একেবারে পরিত্যাগ করে দেশ পর্যটন, তীর্থ দর্শন প্রভৃতি ধর্মকর্মে অবশিষ্ট জীবনযাপন করবেন, এইরূপ মনে মনে সংকল্প করেছিলেন। মহাশয়, কি বলছেন? আমার বয়স হয়েছে, পুনরায় বিবাহ করবার সময় নেই। বিশেষত কন্যা হিরণময়ী পরম রূপবতী, কিছুতেই আমি তার উপযুক্ত নই। আর আমি সংসারও করব না, এইরূপ সংকল্প করেছি। অতএব এই অনুরোধটি আমাকে করবেন না। আপনি এইমাত্র সত্য করলেন। দরিদ্র ব্রাহ্মণকে কন্যাদায় থেকে উদ্ধার না করলে আপনি সত্যে পতিত হবেন। আপনার বিবাহ করার বয়স যায়নি। আপনার মতো পাত্র পেলে হিরণময়ীকে ভাগ্যবতী বলে জানব। সত্যভ্রষ্ট হবেননি। আহা, আপনি আমাকে ঘোর বিপদে ফেললেন। আপনার আর বিপদ কি? বিপদ তো আমার। কন্যাদায়গ্রস্ত হয়ে আজ কবছর আমি লোকের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু আমার তো টাকা নেই। বিনা টাকায় কেউ বিবাহ করবে না। সম্প্রতি আমি জয়দেবপুরে গেছিলুম, সেখানকার জমিদার আমাদের ঘর, তিনি এই গ্রামে বিবাহ করেন আর কি। তার পুত্র নবীন যেমন কুলে ছিলে সেই রূপে গুণে সুপাত্র। সে মামা বাড়িতে এসেছিল। গৃহিণীর বড় স্বাদ হলো যে তাকে জামাই করেন। আমি তার পিতার নিকট গিয়ে হাতে পইতে জড়িয়ে কত কাঁদলাম। তিনি ৩,০০০ টাকা চাইলেন। ৩,০০০ টাকা কোনো পুলিশে কখনো চোখে দেখিনি। যেমন উচ্চ আশা করেছিলাম, সেইরূপ ফল পেয়ে আস্তে আস্তে ফিরে আসলাম। তারপর আবার বিপদের ওপর বিপদ। এই গ্রামে বদরুদ্দিন শেখ বলে একজন ডাক্তার আছেন। এখন আর তিনি বদরুদ্দিন নেই। চিকিৎসা করে তিনি অনেক অর্থ উপার্জন করেছিলেন। ক্রমে জমিদারি কিনলেন, এই স্থানে ইমারত বাড়ি করলেন ও টাকার মহাজনী করতে লাগলেন। তিনি অনেক টাকার মানুষ। যখন তার অনেক টাকা হলো, তখন তিনি বদরুদ্দিন শেখ নাম ছেড়ে বৈদ্যনাথ সেন নাম নিলেন। টাকা হলে কি না হয়, ব্রাহ্মণ কায়স্থ সকলেই তাকে নিয়ে চলতে লাগলো। কিছুদিন পরে এক গাছা সুতো তিনি পরলেন। প্রথম সুতো গাছটি কোমরে রাখতেন,
নাভির উপরে তুলতেন না। ক্রমে আস্তে আস্তে সুতো গাছটি কাঁধের ওপর তুললেন। তখন সেটি যজ্ঞোপবীত হয়ে দাঁড়ালো। সেই সময় তিনি আবার ওই সেন ছেড়ে শর্মা উপাধি গ্রহণ করলেন। আজকাল তিনি দেব শর্মা হয়েছেন। এখন তার নাম বৈদ্যনাথ দেব শর্মা। তার পুত্র গবিরুদ্দিন এখন গোবিন্দচন্দ্র দেব শর্মা হয়েছেন। সমাজে বেশ চলে গিয়েছে, কোনো উৎপাত নেই। গোপীকৃষ্ণ চক্রবর্তীর কন্যার সাথে গোবিন্দচন্দ্রের বিবাহ হয়, আর সেই উপলক্ষে দেশে দেশান্তর থেকে ব্রাহ্মণ পণ্ডিত জমা হয়েছিলেন। এক এক ঘোড়া আর 10 টাকা থেকে 100 টাকা নগদ দিয়ে পণ্ডিত সমাজকে বিদায় করেছিলেন। চারিদিকে তো একেবারে ধন্য ধন্য পড়ে গিয়েছিল। গোবিন্দচন্দ্রের সম্প্রতি গৃহ শূন্য হয়েছে। হিরণময়ী রূপের কথা শুনে হিরণময়ীকে বিবাহ করবেন, এই তার একান্ত ইচ্ছা। হিরণময়ীর সাথে বিবাহ না দিলে তিনি আত্মঘাতী হয়ে মরবেন। বাপ মার নিকট এই কথা বলেছেন। আমি বৈদ্যনাথ দেব শর্মার 500 টাকা ধারি তিনি আমার নামে ডিক্রি করে রেখেছেন। তিনি আমাকে ডাকিয়ে প্রথমে নানা প্রলোভন দেখালেন। অনেক টাকা দেবেন, অনেক গয়না দেবেন, আরো কত কি বললেন। আমি যখন তার কথায় স্বীকৃত হলাম না, তখন নানা রূপ ভয় দেখালেন। আমাকে জেলে দেবেন, বৃদ্ধ বয়সে কয়েদখানায় পাঠাবেন, এই রূপে প্রতিজ্ঞা করেছেন। আজ যেন তিনি বৈদ্যনাথ দেব শর্মা হয়েছেন, কিন্তু আমি তো জানি তিনি কে। না হিন্দু, না মুসলমান, না ব্রাহ্মণ, না কায়স্থ। প্রাণ থাকতে তার ঘরে আমি কি করে কন্যা দিই বলুন দেখি। এখন বুঝে দেখুন আমি কিরূপ বিপদে পড়েছি। আপনি যদি উদ্ধার করেন তবেই হয়। ব্রাহ্মণের বিপদের কথা শুনে নিধিরাম অনেকক্ষণ মৌন থাকলেন। অবশেষে বললেন, আচ্ছা আচ্ছা মহাশয়, কাল আপনাকে বরং আমি এ কথার উত্তর দেব। এক কুড়ি দরিদ্র ব্রাহ্মণ, মেটে বাড়ি, অন্দরমহল সদর বাড়ি সব এক। এক কুড়ির পরিবারবর্গ সকলেই নিধিরামের পীড়িতাবস্থায় সেবা শুশ্রূষা করেছিলেন। হিরণময়ী তার সাথে কথা বলতেন। আর সেই দিন একটু অবসর পেয়ে নিধিরাম হিরণময়ীকে বললেন, হিরণময়ী, তোমাকে বিবাহ করার জন্য তোমার পিতা আমাকে অনুরোধ করছেন। তুমি তো এখন আর বালিকা নও। আমি যা বলি তা তুমি বুঝতে পারবে। আমার বয়স হয়েছে। আমাকে বিবাহ করলে তুমি সুখী হবে না। বৃদ্ধ স্বামী হয়েছে বলে চিরকাল তুমি দুঃখ করবে। আমার সেই বড় ভয় হচ্ছে। কি করি বলো দেখি। হিরণময়ী ঘাড় নিচু করে রইলেন, চুপ করে রইলেন, একটিও কথা বললেন না। কি করি বলো না। তুমি যা বলবে তাই হবে। তুমি কিছু না বললে কাল আমি এখান থেকে চলে যাব। হিরণময়ী কাঁদতে লাগলেন। কেঁদো না, কান্না কিসের? বৃদ্ধ স্বামী হবে বলে কাঁদছো? তা তোমার বাপকে বুঝিয়ে বলবো আমার সাথে তোমার বিবাহ দেওয়ার কথা আর তিনি উত্থাপন করবেন না। আপনি বৃদ্ধ বলে আমি কাঁদিনি, আপনি চলে যাবেন বলে কাঁদছি। আর তাছাড়া আপনি তো বৃদ্ধ নন। বারবার নিজেকে বৃদ্ধ বৃদ্ধ কেন বলছেন? তবে আমাকে বিবাহ করতে তোমার অমত নেই বলছো? তুমি সুখী হবে? তুমি আমাকে ভক্তি করবে? তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, নিশ্চয়। সত্য?
ঠিক? দেখো, 2 দিন পরে আমার আবার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, আমি কদাকার হয়ে যাব। তখন তো তুমি আমাকে ঘৃণা করবে না? তখনও তো ভক্তি করবে, ভালোবাসবে। নিশ্চয়ই। আপনি বৃদ্ধ হবেন, আর আমি কি চিরকাল এইরকম রূপ নিয়েই থাকবো বুঝি? দেখো হিরণময়ী, তোমাকে দেখেই আমি তোমার রূপে মোহিত হয়েছিলাম। এত বয়সে তোমার মতো সুরূপা বালিকাকে বিবাহ করা উচিত নয় বলে আমি এই স্থান থেকে এত সত্বর প্রস্থান করছিলাম। তোমাকে বড় ভালোবাসি। এই বয়সে আমাদের মনে যে কোনো ভাব অঙ্কিত হয়ে যায়, তার মুছে ফেলার জো নেই। কিন্তু তোমাদের চিত্ত তো এখন অন্য রূপ। তোমাদের চিত্ত এখন চঞ্চল। আজ তোমাদের মন একরূপ, কাল অন্য রূপ। আমার সেই বড় ভয়। দেখুন মশাই, আমি এখন কোনো বালিকা নই। সব কথা আমি বুঝতে পারি। মনে মনে আপনাকে পতি বলে বরণ করেছি। আপনি আমাকে বিবাহ করেন, সেজন্য দেবতাদের কত ডেকেছি। চন্দ্র সূর্যকে সাক্ষী করে বলছি, আপনি আমার পতি। চিরকাল আপনার দাসী হয়ে থাকব। আমি কুলোটা নই যে 2 দিন পরে আমার মনের পরিবর্তন হবে। বৃদ্ধ হন, আতুর হন, যা খুশি। দেবতাদের সাক্ষী করে বলছি, আপনার পদে এখন যেরূপ আমার মতি হয়েছে, চিরকাল সেই রূপটাই থাকবে। এই বলে হিরণময়ী সেখান থেকে চলে গেলেন। নিধিরাম সেই দিক পানে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, ভালো গঙ্গা স্নান করতে এসেছিলাম, কি ফাঁদে যে পড়লাম। এ বয়সে আবার এরূপ মন কেন? চিচি, হিরণময়ীতে প্রাণ আমার একেবারে জড়িয়ে গিয়েছে। হিরণময়ী বিনা জীবন বৃথা। পুস্তকে যে ভালোবাসার কথা বলে, তা হলো এই। ভালোবাসার কথা শুনলে আগে হেসে উড়িয়ে দিতাম, মনে করতাম সে আবার কি। বুড়ো বয়সে আচ্ছা আমাকে ধেড়ে রোগে ধরল। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঙাল নিধিরাম। এর আগেও ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অনেক গল্পই আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে নয়ন চাঁদের ব্যবসা, বীরবালা অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ, সমৃদ্ধি ও সাংখ্য। গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনিং শুভ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। আজকের নিবেদন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঙাল নিধিরাম। ইউটিউবের পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার স্পটিফাইতেও। স্ক্রিন অফ রেখে গল্প শোনার জন্য এখনই ফলো করুন আমাদের স্পটিফাইতে, যেখানে থাকবে দুর্দান্ত কিছু গল্প। তাহলে চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। লিংক নিচে ডেসক্রিপশনে।
নিধিরামের সাথে হিরণময়ীর বিবাহ স্থির হল। পাড়া প্রতিবেশী সকলেই জানল। বদরুদ্দিন শেখ অর্থাৎ বৈদ্যনাথ দেবশর্মাও কথা শুনলেন। চুপি চুপি তিনি ডিক্রিখানি জারি করলেন, 1 কোটির নামে ওয়ারেন্ট বের করলেন। বিবাহের একদিন থাকতে তাকে ধরিয়ে রামনগরের জেলখানায় পাঠিয়ে দিলেন। 1 কোটির ঘরে কান্নাকাটি পড়ল। হিরণময়ী ও তার মাতা মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। ওকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে ও কিছু করেনি, ওকে নিয়ে যাবেন না। আমি কিচ্ছু জানি না রে মা, কি হবে আমি কিচ্ছু জানি না। ওকে নিয়ে গেল রে, ওকে নিয়ে গেল রে। হিরণময়ী, কেঁদো না, কেঁদো না হিরণময়ী। আমি দেশে যাই, সেখানে আমার যা কিছু ভূসম্পত্তি আছে তা বেচলে 500 টাকার অধিক হবে। তা এনে আমি তোমার পিতাকে আমি উদ্ধার করব। তুমি কেঁদো না, আমি এই যাব আর এই ফিরব। এইরূপ অনেক বুঝিয়ে অনেক প্রবোধ দিয়ে নিধিরাম বাড়ি থেকে বের হলেন। প্রথম রামনগর গিয়ে জেলখানায় 1 কোটির যাতে কোনো ক্লেশ না হয় এইরূপ উপায় করে নিজের দেশের দিকে চললেন। দেশে উপস্থিত হয়ে নিজের সমুদয় ভূসম্পত্তি 700 টাকায় বিক্রি করলেন। 600 টাকার নোট একটি টিনের চোঙের ভেতরে রেখে ও 100 টাকা নগদ গেজেতে করে নিজের কোমরে বাঁধলেন। একখানি নৌকা ভাড়া করে পুনরায় চণ্ডীপুরের দিকে যাত্রা করলেন। নিধিরাম নৌকা করে আসছিলেন, এমন সময় একদিন অতিশয় দুর্যোগ আরম্ভ হল। সমস্ত দিন পূব বাতাস চলতে লাগলো, টিপ টিপ করে জল পড়তে লাগলো। নদীতে ঘোরতর তরঙ্গ উঠল। অতি ক্লেশে মাঝিরা নৌকা চালাতে লাগলো। ঝড় ও তুফান ক্রমেই বাড়তে লাগলো। আর অগ্রসর হতে না পেরে মাঝিরা এক স্থানে নৌকা লাগালো। সে স্থানে 3খানি বড় নৌকা বাঁধা ছিল। ক্রমে সন্ধ্যা হলো, ক্রমে রাত্রি হলো। বাতাস ও ঢেউ ক্রমে বাড়তে লাগলো। একখানি চাদর মুড়ি দিয়ে নিধিরাম নৌকার ভেতর শুয়ে হিরণময়ীর রূপ মনে মনে ধ্যান করতে লাগলেন। অল্পক্ষণ পরেই তিনি নিদ্রায় অভিভূত হয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন তা ঠিক বলতে পারেন না। হঠাৎ তিনি জেগে উঠলেন। ও বাবা, হ্যাঁ, কি কি হচ্ছে কি? হ্যাঁ, জেগে দেখলেন যে তুমুল ঝড় উঠেছে। দেবীর অন্ধকার, কোলের মানুষ দেখা যায় না। ঝড় ও তরঙ্গের শব্দে কানে তালা লেগে যায়। দুইয়ের ভিতর থেকে যেই একটু মুখ বের করেছেন, জলের ঝাপটা তার মুখে লাগলো। জলের কণাগুলো যেন সূচের মতো তার মুখে বিঁধে গেল। নিধিরাম এবার ভাবলেন, নৌকা থেকে উঠে গ্রামে গিয়ে আশ্রয় নিই, সেই ভালো। কিন্তু দিনের বেলা তিনি দেখেছিলেন যে নদীর উপরেই প্রায় 1 ক্রোশ মাঠ, তারপর গ্রাম। সে অন্ধকারে, সে প্রবল ঝড়ে, সে ঝড়ের ঝাপটায় 1 ক্রোশ মাঠ পার হয়ে গ্রামে যায় কার সাধ্য? তাই তিনি নৌকাতেই বসে রইলেন। ঝড়ের বেগে পটপট করে নৌকার কাছি ছিঁড়তে লাগলো, লগি উঠে পড়তে লাগলো। সকলের ভয় হলো। কাছি ছিঁড়ে নৌকা পাছে নদীর মাঝখানে চলে যায়। মশাই, এরূপ ঝড় তুফান তো কখনো দেখিনি। বাতাস এখন উত্তরে হয়েছে, আমরা নদীর উত্তর ধারে রয়েছি, নৌকা রাখা বার হচ্ছে। হ্যাঁ, যতবার কাছি ছিঁড়ে যায় মাঝিরা ততবার কাছি বেঁধে দেয়। যতবার লগি উঠে পড়ে মাঝিরা ততবার পুনরায় পুঁতে দেয়।
নিধিরামও মাঝিদের বিশেষ সহায়তা করতে লাগলেন। বড় নৌকাগুলির কাছি ছিঁড়ে একে একে নদীর মধ্যে চলে গেল। অন্ধকারে ভালোরূপ কিছু দেখার জো ছিল না। ঝড়ের শব্দের মাঝখানে একটু মনুষ্য কোলাহল শব্দ পান। যে দেখে যে নক্ষত্র বেগে বড় নৌকার আলোটি মাঝখানের দিকে যাচ্ছে। মুহূর্ত মধ্যে নৌকার লণ্ঠনের আলোটি নিভে যায়। মাঝিরা বলে, মশাই, ওই একখানি নৌকা ডুবে গেল। এই রূপে একে একে দুখানি বড় নৌকা নদীর মাঝখানে গিয়ে ডুবে গেল। কেবল একটিখানি বড় নৌকা রইল। নদীর উচ্চ পাড়ের নিচে নিধিরামের নৌকা ছিল। তার নৌকাখানি ছোট, সেজন্য ঝড়ের প্রবল বেগ সম্পূর্ণভাবে তার নৌকায় লাগছিল না। তার নৌকাখানি হয়তো বেঁচে যাবে, নিধিরামের এইটুকু ভরসা ছিল। কিন্তু সে ভরসা মিথ্যে হলো। অবশিষ্ট বড় নৌকাখানি কাছি ছিঁড়ে তার নৌকার উপর এসে পড়ল। তার নৌকার হালটি উচ্চভাবে ছিল। বড় নৌকার লোকেরা সেই হাল ধরে ফেলল। নিধিরামের নৌকার সমস্ত কাছিগুলি তৎক্ষণাৎ ছিঁড়ে গেল। দুখানি নৌকায় তীরের মতো নদীর মাঝখানে দৌড়ালো। অল্পক্ষণের মধ্যেই দুখানি নৌকা ছাড়াছাড়ি হয়ে গেল। বড় নৌকাখানি ডুবে গেল। আর অন্যদিকে নিধিরামের নৌকাখানিও জলমগ্ন হল। নিধিরাম নদীর মাঝখানে ভাসতে লাগলেন। সাঁতার তিনি উত্তম জানতেন, কিন্তু পর্বত প্রমাণ ঢেউ, ঘোর অন্ধকার, দিকের কোনো ঠিক নেই। কার সাধ্য সাঁতার দেয়? আর সাঁতার দিয়ে বা কোন দিকে যাবেন? অল্প অল্প হাত পা নেড়ে তিনি কেবল ভেসে থাকতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু ভেসে থাকাও দুঃসাধ্য কথা। পর্বত সদৃশ তরঙ্গ রাশি খড়কুটোর মতো তাকে তুলতে ফেলতে লাগলো। ঢেউয়ের আঘাতে তার শরীর চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। একবার তরঙ্গের শিখর দেশে উঠে যখন তিনি পুনরায় নামতে থাকেন, সেই সময়ে ঢেউয়ের মাথাটি ভেঙে যায় ও ঝড়ের ঝাপটা তার নাকে মুখে প্রবেশ করে শ্বাস রোধের উপক্রম হয়। ক্রমে তার হাত পা অবশ হয়ে পড়তে লাগলো। আসন্ন কাল উপস্থিতি জেনে নিধিরাম ভগবানকে স্মরণ করতে লাগলেন। হিরণময়ী, তোমার পিতাকে উদ্ধার করতে পারলাম না। তোমার সে মধুমাখা মুখখানি আর দেখতে পেলাম না। হে করুণাময় জগদীশ্বর, তুমি আমার হিরণময়ীকে সুখী করো। হাত পা নাড়তে না পেরে নিধিরাম জলে ডুবলেন। প্রাণের মায়া সহসা কেউ ছাড়তে পারে না। জলে ডুবেই পুনরায় একটু হাত পা নাড়তে চেষ্টা করলেন। তাতে আর একবার উপরে উঠে ভেসে উঠলেন। কিন্তু আর বল নেই, শরীর অবসন্ন হয়ে পড়েছে। ঘোর কাল নিদ্রা তাকে ক্রমে ঘিরছে। পুনরায় ডুবলেন। ডুবতে না ডুবতেই তার পায়ে কি ঠেকলো। অমনি তার একটু চমক হলো। পায়ে যে জিনিস ঠেকলো তা তিনি ধরলেন। একটু বল প্রকাশ করে পুনরায় উপরে ভেসে উঠলেন। মনকে প্রবোধ দিয়ে নিদ্রাবেশ দূর করলেন। পুনরায় তার চেতনা হলো, জীবনের আশা হলো, তাতে শরীরে কিছু শক্তিরও সঞ্চার হলো। দেখলেন যে এক গাছি কাছি তার পায়ে ঠেকেছিল। টেনে দেখলেন সেই কাছি অতি দূরে কিছুতে বাঁধা আছে। নিধিরাম ভাবলেন কাছির অপর দিক হয় জলমগ্ন নৌকায় বাঁধা আছে, না হয় নদীর কিনারায় খুঁটিতে বাঁধা আছে।
বাতাসের প্রবল বেগে কাছি ডুবে যায়নি, সোজাভাবে ভাসছিল। তিনি সেই কাছিটি ধরে অগ্রসর হতে লাগলেন। পর্বতাকার তরঙ্গের ভেতর দিয়ে অগ্রসর হওয়া সহজ কথা নয়। যা হোক, অতি কষ্টে কিছু দূরে গিয়ে তিনি মাটি পেলেন। ক্রমে এক কোমর জলে গিয়ে দাঁড়ালেন। তখনও ঢেউ তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। ক্রমে কিনারায় গিয়ে উঠলেন। দেখলেন যে গাছটি একটি খুঁটিতে বাঁধা আছে। শরীর একেবারে অবশ হয়ে পড়েছিল। সেই খুঁটিতে ঠেস দিয়ে কিছুক্ষণ তিনি বসে রইলেন। উপর থেকে চারদিকে পাড় ভেঙে পড়ছিল। এদিরাম ভাবলেন, এত কষ্টে যদি প্রাণ রক্ষা হলো, শেষে কি আবার মাটি চাপা পড়ে মরবো নাকি? নিধিরাম দাঁড়ালেন। অনেক পরিশ্রম করে পাড়ের উপর গিয়ে উঠলেন। পাড়ের উপর দাঁড়াতে না দাঁড়াতেই বাতাসে তাকে ঠেলে নিয়ে যেতে লাগলো। ঘোর অন্ধকার। কোন দিকে নিয়ে যেতে লাগলো তা তিনি বলতে পারলেন না। বাতাসে পুনরায় তাকে ঠেলে নিয়ে যেতে লাগলো। একবার তাকে পাড় থেকে নদীর ভেতর ফেলে দিল। তিনি অতি কষ্টে পুনরায় আবার উপরে উঠলেন। পুনরায় বাতাসে তাকে ঠেলে নিয়ে যেতে লাগলো। পাছে পুনরায় নদীর ভেতর ফেলে দেয়, তিনি ভয়ে বুকে হেঁটে যেতে লাগলেন। কিছুক্ষণ পরে একটা ঝোপের নিকট উপস্থিত হলেন। ঝোপের ভেতর ঢুকতে যাবেন আর অমনি ফোঁস করে একটা শব্দ হলো। নিধিরাম ভাবলেন, মন্দ কথা নয়, সাপের কামড়টাই বা বাকি থাকে কেন? অপর দিকের একটা গাছ পেলেন। গাছটি ধরে বসলেন। আস্তে আস্তে গাছে উঠে একটি খুব বড় ডালের উপর বসে শীতে কাঁপতে লাগলেন। ও বাবা, কি শীত! ও ক্রমে ঝড় থামল, বৃষ্টি থামল, দু একটি নক্ষত্র দেখা দিল। অন্ধকারের ঘোর নিবিড়তা অনেকটা খুঁজল, কিন্তু এখনো আর কত রাত্রি আছে নিধিরাম তা বুঝতে পারলেন না। সকালের প্রতীক্ষায় তিনি গাছের উপর উঠে বসে রইলেন। সন্ধ্যার সময়ে কতগুলি ব্রাহ্মণ এই স্থানে মরা পোড়াতে এসেছিলেন। সেদিনকার ঘোর দুর্যোগে তাদের কাপড় ভিজে গিয়েছিল, কাঠ পাতা সমস্ত ভিজে গিয়েছিল। তারা চিতা সাজালেন, মরাটি চিতার উপরে রাখলেন, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারলেন না। সেই ব্রাহ্মণদের মধ্যে কর্তা ব্যক্তি ছিলেন উদ্ধব দাদা। তিনি মরাটি না পুড়িয়ে জলে ফেলে দেবার প্রস্তাব করলেন। মরাটাকে জলে ভাসিয়ে দে। কিন্তু আর সকলে সে কথায় সম্মত হলেন না। না না, সেটা আবার হয় নাকি? এটা ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। অবশেষে উদ্ধব দাদা বললেন, তা যদি না করবে তাহলে চলো ওই গ্রাম থেকে শুকনো কাঠ পাতার পাটকাঠি নিয়ে আসি, আর এমনি একটু মদ মেরে আসি, কি বলা? এই বৃষ্টিটা ঠিক যেন ভেজা বেড়াল হয়ে গিয়েছে, আরে পেটর পর্যন্ত কন কন করছে। তাই করো, তাই করো। চলো চলো, চল যাই যাই। ভালো হয়েছে, বেশ। চলো চলো চলো। মদের নাম শুনে সকলে এক বাক্যে সম্মত হলেন। মরাটি চিতার উপর পড়ে রইল, কাছে কেউ রইল না। এক ক্রোশ মাঠ পার হয়ে সকলে গ্রামে গিয়ে উপস্থিত হলেন। সুরের দোকানে বসে মনের সুখে মদ খেতে লাগলেন। তারপরে ক্রমে সেই তুমুল ঝড় উঠল। তখন আর ঘরের বাইরে কে চায়, কার সাধ্য?
সুতরাং সকলে বসে বসে একটু ভালো করেই মদ খেতে হলো। এই যা, এই বৃষ্টি শুরু হয়ে গেল তো। চাক চাক, মদটাই ভালো করে খাই। চলো চলো চলো। রাত্রি প্রায় 2টার সময় ঝড় থামলো। তখন লোকের গোয়াল থেকে পাটকাটি ও পাতা চুরি করে উদ্ধব দাদার দল পুনরায় শ্মশান অভিমুখে যাত্রা করলেন। রাস্তায় টলতে টলতে কেউ গান করতে লাগলেন তো কেউ বাজে বকতে লাগলেন। বক্তা সকলেই, শ্রোতা কেউই নয়। উদ্ধব দাদার মদটুকু খাওয়া আছে, আবার টিকিটাও রাখা আছে। তোমাদের টিকি না রাখলে চলে, আমাদের চলে না, বুঝলে? বংশজ ব্রাহ্মণ, বিয়ে হয়নি। কাউরানির ঘরে যে যার মতো কথা বলতে লাগলো। কাউরানির ভাত। খালি একজন একটা গল্প শুরু করলো। আরে মরাটাসটা যারা পোড়ায় টিকি রাখা তাদের পক্ষে ভালো নয়। একবার একটা মরা দানবে একজনকে টিকি ধরেছিল, আর একটু হলেই তার ঘাটটা ভেঙে দিত। ভাগ্যে তার কোমরে একখানি কাস্তে ছিল, চট করে কাস্তেখানি বের করে টিকিটা কেটে ফেললো, তাই প্রাণে বাঁচলো। ভাই, আমাদের মরা যদি দানবে থাকে, যদি গিয়ে দেখি চুল্লির ওপর মাদ্দারাম গট হয়ে বসে আছেন, তাহলে কি হবে? সকলের মুখ শুকিয়ে গেল। তাই তো বড় ভয়ের কথা বটে। মরাটি দানবে থাকুক আর নাই থাকুক, কিন্তু চিতার উপর নেই। বোধহয় শেয়ালে টেনে নিয়ে গিয়েছিল। যা হোক, উদ্ধব দাদা প্রভৃতি সকলে এসে দেখলেন চিতাটি খালি পড়ে রয়েছে। চারিদিকে তারা মরা খুঁজে বেড়াতে লাগলেন। নিকটে একটা ঝোপ দেখতে পেয়ে একজন সেই ঝোপের ভেতর প্রবেশ করলেন। দেখি, বাবরে, কোথায় গেল মরাটা? রাম রাম রাম। গাছ পানে চেয়েই তিনি আ আ করতে করতে বাইরে এসে আছড়ে পড়লেন। কি হয়েছে কি হয়েছে বলে আর সকলে তার নিকট দৌড়ে এলেন। পড়ে পড়ে সে লোকটি গো গো করতে লাগলেন। কোনো উত্তর করতে পারলেন না। মুখে হাতে জল দিয়ে সকলে তাকে চেতন করলে তিনি এবার বললেন, ওই গাছে, ওই গাছে, ওই গাছে, গাছে, কিন্তু সে লোকটি আর কিছুই বলতে পারেন না। ওই গাছে এই কথাটি বলে পুনরায় গু গু করতে থাকেন। তখন সকলে উদ্ধব দাদাকে বললেন, উদ্ধব দাদা, তুমি গিয়ে দেখে এসো গাছে কি আছে। তোমরা যাও না কেন? মরা পোড়াতে এসেছি, তা বলে নিজে কাঁচা মাথা দিতে আর বাড়িয়ে দিতে পারি না। এ বলে তুমি যাও, ও বলে তুমি যাও, কিন্তু কারোরই যেতে সাহস হয় না। অবশেষে সকলে একসঙ্গে গাছের নিকট গেলেন। অন্ধকারে স্পষ্ট দেখতে পাওয়া যায় না, তথাপি সকলে জানতে পারলেন গাছের ডালে একটা মানুষের মতন কি বসে আছে। সকলে নিশ্চয়ই বুঝলেন তাদের মরাটি দানু পেয়ে গাছে বসে আছে। গাছ থেকে লাফ দিয়ে এখনো খেতে কি ঘাড় ভাঙতে এলো না, সেজন্য সকলের মনে অনেকটা সাহস হলো। দানও পেলে যেরূপ প্রতিকার করতে হয়, তখন সকলে সেই রূপ করতে আরম্ভ করলেন। দা, কোদাল, কুঠারি যা কিছু হাতে ছিল সেই সকল ছুঁড়ে মারতে লাগলেন। গাছে নিধিরাম বসেছিলেন। গাছে বসে তাদের কথাবার্তা তিনি কতক কতক শুনেছিলেন। কি
করছেন? এই মশাইরা শুনুন, আমাকে মারবেন না, আমি আপনাদের মরা নই। আমাদের মরা নয়, তুই কাদের মরা? দানবে মনের কাছে তালে বসে আছে, তুই আবার বলে কিনা আমাদের নিধিরাম আস্তে আস্তে গাছ থেকে নেমে আসলেন। আচ্ছা 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 আচ্ছা, আমি 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 নামছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যদি অন্ধকার, তথাপি উদ্ধব দাদা প্রভৃতি সকলেই দেখলেন যে লোকটি প্রকৃতই তাদের মরা নয়। সকলে ইতস্তত করতে লাগলেন। সঙ্গে যে বোতল এনেছিলেন সকলে তা থেকে এক আধ ঠোক মদ আবার খেলেন। সত্যি গরিব মানুষ রে। ঠিক আছে ঠিক আছে, যাক বাঁচা গেল, সে আনন্দ একটু মদ খাওয়া যাক নাকি। চলো চলো চলো, একটা সমাধান করা যাক, চলো চলো। পুনরায় মদ খেয়ে বুদ্ধি যখন উত্তম রূপে পেকে উঠল, তখন উদ্ধব দাদা বললেন, তুমি আমাদের মরা হও আর নাই হও, তোমাকে আমরা পোড়াতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের নিজের মরা কোথায় গিয়েছে তার ঠিক নেই। সে কি মশাই, আমি 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 জ্যান্ত মানুষ, আমাকে পোড়াবার কথা কি বলছেন? এই তামাশা করছেন বুঝি? এই, তুমি আমার শালা সম্বন্ধী কিছুই নয় যে তোমার সাথে তামাশা করব। আমরা মরা পোড়াতে এসেছি, শুধু হাতে কি করে ঘর ফিরে যাই তুমি বুঝে দেখো, সেটা কি ভালো কাজ হয়? অবুঝের মতো কথা কইও না, ঠিক আছে? চলো ভালো মানুষের মতো পূর্বে চলো, গন্ডগোল করো না। চলো বাচ্চা, পূর্বে চলো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়েছ নিয়েছ নিয়েছ। নিধিরাম প্রথমে তামাশা মনে করেছিলেন, অবশেষে বুঝলেন মাতালেরা সত্যি সত্যিই তাকে পোড়াবে। তিনি অনেক অনুনয় বিনয় করলেন, পালানোর চেষ্টা করলেন। আরে আরে আরে, আমি মরা নই, আমাকে পুড়িয়ে দেবেন, কি বলছেন আপনারা? ঠিক করে বর্তমান জায়গায় যার পালাতে না পারে। কিন্তু কিছুতেই কিছু হলো না। মাতালেরা বলপূর্বক তাকে ধরে চিতায় শোয়ালো, চিতার সাথে বেঁধে দিল, নিচে পাতা ও পাটকাঠি দিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। প্রাণে একেবারে হতাশ হয়ে নিধিরাম বললেন, আরে আরে শোনো, যদি আমি তোমাদের মরাই হলাম, তবে আমাকে স্নান করিয়ে তারপর পোড়াও। সকলেই জানে যে মরাকে স্নান করিয়ে তারপর পোড়াতে হয়। কথা খারাপ সত্যি বটে। চলো চলো, মরাটাকে স্নান করিয়ে স্নান করে পোড়াতে হয়। চলো 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 চলো। আগুনে নিভিয়ে নিধিরামকে চিতা থেকে তারা উঠালেন ও দুজনে দুই হাত ধরে তাকে স্নান করাতে গেলেন। নদীতে উপস্থিত হয়ে নিধিরাম বললেন, একবার ছেড়ে দাও, আমি এখানে একটা ডুব দিই, হ্যাঁ, তারপর আবার তোমরা আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এই একবার। নিধিরাম ডুব দিলেন, কিন্তু আর উঠলেন না। মরা পালালো বলে সকলে গোল করতে লাগলেন। মরা কোথায় গেল? মরা পালালো, মরা কোথায় রে? কোথায় গেল? কিন্তু অন্ধকারে নিধিরামের সন্ধান তারা আর কেউ পেলেন না। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। নিধিরাম নদীর স্রোতে ভেসে চললেন। অনেক দূরে তিনি পুনরায় নদীর তীরে গিয়ে উঠলেন। কিন্তু সমস্ত রাত্রি জলে ভিজে ও নানারূপ কষ্ট পেয়ে নিধিরামের শরীর একেবারে অবশ হয়ে গিয়েছিল। উপরে উঠে তিনি অধিক দূর যেতে পারলেন না। তার ঘোরতর কাঁপুনি উপস্থিত হলো। সেই মাঠের উপর তিনি শুয়ে পড়লেন।
আর শয়ন করতে না করতেই অজ্ঞান হয়ে গেলেন। নদীর উপর প্রায় 1 ক্রোশ মাঠ, মাঠের পরে একখানি ক্ষুদ্র গ্রাম। গ্রামখানিতে কেবল চণ্ডাল ও মুসলমানের বাস। রাত্রিতে ঝড় উঠেছিল। অনেক নৌকা ডুবে থাকবে, জলমগ্ন নৌকায় দ্রব্যাদি পাবে, এই আশায় সকাল হতে না হতেই গ্রামের লোক নদীর ধারে এসেছিল। চণ্ডালেরা মৃতপ্রায় ভূতলশায়ী নিধিরামকে এবার দেখতে পেল। কিরে, বেঁচে আছে মনে হচ্ছে তো? এই টাকাগুলো নিয়ে জলদি ফেলে দি। তখনও তার দেহে প্রাণ ছিল। কোমরে তার টাকা আছে দেখে কারোর কারোর লোভ হলো। তার নির্জীব দেহটা নদীতে ফেলে দিয়ে টাকাগুলো নেওয়ার জন্য কেউ কেউ পরামর্শ করল। কিন্তু সেই চণ্ডালদের মধ্যে 2-1 জন বৃদ্ধ ছিল। নিধিরামকে ব্রাহ্মণ দেখে তার এই প্রস্তাবে সম্মত হলো না। নিধিরামকে তারা বাড়ি নিয়ে গেল। না না, এটা করা উচিত নয়। অসুস্থ লোক বাড়িতে নিয়ে যায়। আগুনের উত্তাপ দিয়ে ও নানা রকম সেবা করে তারা নিধিরামকে কিছুটা সুস্থ করল বটে, কিন্তু তার জ্ঞান হতে না হতেই জ্বর বিকার উপস্থিত হল। অনেক দিন ওই চণ্ডালের গৃহে অচেতন অবস্থায় তিনি পড়ে রইলেন। সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে তার প্রায় 1 মাস অতীত হয়ে গেল। আরোগ্য লাভ করলে চণ্ডালেরা তাকে এবার একটিখানি নৌকা করে দিল, আর সেই নৌকা করে নিধিরাম পুনরায় রামনগর অভিমুখে যাত্রা করলেন। নিধিরামের অনেক টাকা আছে। নৌকার মাঝিরা কেউ কেউ একথা শুনেছিল। একদিন রাত্রিকালে নৌকার তলায় ফুটো করে তারা নৌকাখানি ডুবানোর উপক্রম করল। শরীরে জল লাগতেই নিধিরামের সহসা ঘুম ভাঙল। নৌকাখানি সম্পূর্ণরূপে ডুবতে না ডুবতেই তিনি আবার জলে ঝাঁপ দিলেন। দাড়ি মাঝিরাও তার সঙ্গে সঙ্গে জলে পড়ে তাকে ধরল। কেউ হাত কেউ পা ধরে জলে ডুবিয়ে তার প্রাণ বধ করতে চেষ্টা করল। বাঁচার জন্য সেই অন্ধকারে রাত্রিতে জলের মাঝখানে নিধিরাম মাঝিদের সঙ্গে ঘোরতর সংগ্রামে প্রবৃত্ত হলেন। কিন্তু তিনি একলা, মাঝিরা 4 জন। কতক্ষণ আর তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন? বারবার তাকে জলে ডুবিয়ে ক্রমে নির্জীব করে ফেলল। আর অল্পক্ষণ পরেই মাঝিরা তার প্রাণ বধ করল। কিন্তু সেই সময় কোথা থেকে একটি কুমির এসে নিধিরামের কোমর ধরল ও লেজের আঘাতে 2 জন মাঝির প্রাণ বধ করল। নিধিরামকে কুমিরে নিয়ে চলল। একবার ডুবিয়ে পুনরায় যখন কুমির জলের ওপর ভাসল, তখন নিধিরামের শরীরে প্রাণ ছিল। নিধিরামকে মুখে করে কুমির পুনরায় ডুবল। অল্পক্ষণ পরে এই নদীর তীরে গিয়ে এবার উপস্থিত হল। সেই স্থানে নলের বন ছিল। নিধিরাম এক্ষণে মৃতপ্রায় ছিলেন, কিন্তু তথাপি জ্ঞান ছিল। কুমির তার কোমর ছেড়ে এবার পা ধরল। মাটির ভেতর তার মুকুট মুখে তাকে মেরে ফেলতে চেষ্টা করতে লাগলো। এই সময় নিধিরাম কুমিরের 2 উজ্জ্বল চোখ দেখতে পেলেন। কুমিরের চোখে আঙুল দিয়ে অনেকে প্রাণ রক্ষা হয়েছে সেই কথা তার মনে পড়ল। কুমিরের 2টি চোখে তিনি 2টি আঙুল ঢুকিয়ে দিলেন। যন্ত্রণায় কুমির তাকে ছেড়ে জলে গিয়ে পড়ল। কুমিরের কামড়ে নিধিরামের শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তথাপি প্রাণের দায়ে কোনো রূপে তিনি নলবন পার হয়ে নদীর উপর গিয়ে উঠলেন। আর অধিক দূর যেতে পারলেন না।
সেই স্থানে বসে নিজের দূরদৃষ্টির বিষয় চিন্তা করতে লাগলেন। ভাবলেন, ভগবান, আমার কপালে তুমি এত লিখেছিলে, কিন্তু কিন্তু হিরণময়ী, তোমার মতো কি এত দুর্লভ রত্ন অনায়াসে লাভ হয়? তোমার জন্য, তোমার পিতার জন্য যে আমি এই নিদারুণ ক্লেশ পাচ্ছি, তাতে আমার কিছুমাত্র দুঃখ নেই। বরং বরং তাতেই আমার সুখ। এখন একবার তোমার পিতাকে উদ্ধার করতে পারলে হয়। নদীর উপর যে স্থানে নিধিরাম বসেছিলেন সে স্থানটি জনশূন্য প্রান্তর। নিকটে মানুষের বসবাস নেই। উপরে কেবল একটা ভাঙা কালীর মন্দির ছিল। নিকটস্থ গ্রামসমূহ থেকে লোক এসে কালী ভদ্রে এই কালীর পুজো দিয়ে থাকে। উপরে মন্দির আছে কি কি আছে নিধিরাম তা কিছুই জানেন না। রাত্রিকাল, অন্ধকার, কি করে তিনি জানবেন? একদল ডাকাত সেই রাত্রিতে কোথায় ডাকাতি করতে যাচ্ছিল। কালীর পুজো দিয়ে তবে তারা ডাকাতি করতে যাবে। মহা সমারোহে এই স্থানে কালীর পুজো হচ্ছিল। যেখানে নিধিরাম বসে আছেন সেই স্থানে দুইজন ডাকাত বলি দেওয়ার জন্য পাঁঠা স্নান করাতে আনলো। নিধিরামকে তারা দেখতে পেয়ে এবার ধরল। তারা বলল, মার কি কৃপা, মাছ আমাদের মানুষ পাতা মিলিয়ে দিচ্ছে। এখন বলি মা কালী জাগ্রত বটে। অনেক কাল পরে মাছ নরবলি খেতে স্বাদ হয়েছে। আজ আমাদের অনেক টাকা মিলবে, দেখে নিবি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। নিধিরাম তাদের নিকট হাত জোর করে কত মিনতি করলেন, কিন্তু তারা কিছুতেই ছাড়ল না। তাকে ধরে তারা মন্দিরের সম্মুখে দলের মাঝখানে নিয়ে গেল। ডাকাতদের দলে আর আনন্দের পরিসীমা নেই। মা নিজে আজ নরবলির জোগাড় করেছে। প্রাণরক্ষার নিমিত্ত নিধিরাম কত কি বললেন, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করল না। ডাকাতদের পুরোহিত যথারীতি নিধিরামকে উৎসর্গ করলেন। ডাকাতেরা তাকে ধরে হাড়ি কাঠে শোয়ালো। কেউ পায়ের দিকে ধরলো, কেউ মাথার দিকে ধরলো। ডাকাতদের সর্দার নিচে কূপ মারার নিমিত্ত খাঁড়া তুলল। নিধিরাম বলপূর্বক হাড়িকাঠ থেকে মাথা সরাতে চেষ্টা করতে লাগলেন আর বললেন, পাপিষ্ঠ নরাধমেরা, ব্রহ্ম হত্যায় তোদের ভয় নেই? হ্যাঁ? কণ্ঠস্বর শুনে ও মশালের আলোতে নিধিরামকে দেখে ডাকাতের সর্দার এবার খাড়া নামালো। এর সর্বশরীর ক্ষত বিক্ষত, সর্বশরীর থেকে রক্ত ধারা পড়ছে। মার নিকট এরকম বলি কিছুতেই দেওয়া যেতে পারে না। একে ছেড়ে দে, ছেড়ে দে। ঠিক আছে সর্দার, ঠিক আছে, এই চ। বিরস বদনে ডাকাতেরা নিধিরামকে ছেড়ে দিল। ব্রাহ্মণ, তোমার খুব পরমায়ু। এসো, তোমাকে গ্রামে যাবার পথ দেখিয়ে দিই। ব্রাহ্মণ, আমি কে জানো? আমি উদ্ধব দাদা। মদ খেয়ে সেদিন তোমার প্রাণবধ করতে উদ্যত হয়েছিলাম। ভাগ্যক্রমে সেদিন তুমি রক্ষা পেয়েছি। আর সাদা চোখে তোমার মাথা কাটতে আমার প্রবৃত্তি হলো না। যাও, কিন্তু
অন্ধকার রাত্রি, মাঠের পথ তুমি দেখতে পাবে না। ওর গাছতলায় পড়ে রাত কাটাও, সকাল হলে যেখানে ইচ্ছে যেও। যাও। সকাল হলে নিধিরাম অতি কষ্টে নিকটস্থ একটা গ্রামে গিয়ে উপস্থিত হলেন। কুমিরের কামড়ে সর্বশরীর তার ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, পথ চলার শক্তি ছিল না। এই গ্রামে এক সদ্গোপের বাড়ি গিয়ে তিনি আশ্রয় নিলেন। সেই স্থান থেকে যথারীতি নিজের চিকিৎসা করাতে লাগলেন। আরোগ্য লাভ করে আবার রামনগর অভিমুখে তিনি যাত্রা করলেন। পথে চলতে চলতে বহু দূর চলে গেলেন। ক্রমে রামনগরের নিকটবর্তী হতে লাগলেন। একদিন সন্ধ্যাবেলা কোথাও বাসা না পেয়ে তিনি একটি ব্রাহ্মণের বাড়িতে অতিথি হলেন। ব্রাহ্মণের দীর্ঘকায় বলিষ্ঠ 7 ছেলে। মোকদ্দমা, মামলা, দাঙ্গা, হাঙ্গামা, চুরি, ডাকাতি সব বিষয়ে তারা পরিপক্ক। কর্তাটি মোকদ্দমা করতে রামনগর গিয়েছিলেন। পুত্রেরা নিধিরামকে চণ্ডী মণ্ডপে স্থানে দিয়ে আহারাদির সমুদয় আয়োজন করে দিলেন। আহারাদি করে নিধিরাম শুয়ে আছেন, এমন সময় পাশের একটি দ্বার দিয়ে 2টি বালক উঁকি মারল। তারা দুজনে বলা বলি করতে লাগলো। এ ভাই, ওই বামুনের কাছে অনেক টাকা আছে, আজ রাত্রিতে বাবা কাকা সকলে মিলে একে মেরে ফেলবে। হ্যাঁ, এর পালানোর জো নেই, চারিদিকে তারা পাহাড়ে দিয়ে আছে। হ্যাঁ, কি করে মানুষ মারে তা তো কখনো দেখিনি। আয় ভাই, এক কাজ করি, আরও রাত্রে হলে চুপি চুপি বাড়ির ভেতর থেকে এসে ওই খড়ের কাদার ভেতর লুকিয়ে থাকবো। ওই ভেতর থেকে আমরা মানুষ মারা দেখবো। হ্যাঁ, চ। নিধিরাম শুয়ে শুয়ে সকল কথা শুনলেন। প্রাণ রক্ষার জন্য কি করবেন কিছুই স্থির করতে পারলেন না। চিন্তা করে তিনি কোনো ক্রমে চণ্ডী মণ্ডপের আড়ি কাঠার উপর উঠে বসে রইলেন। ঠাকুর, আজকে রাতটা কোনো রকমে পার করে দাও ঠাকুর। রাত্রি যখন দুপুর হলো, বাড়ির কর্তাটি রামনগর থেকে ফিরে আসলেন। চণ্ডী মণ্ডপে মাদুর ও বালিশ রয়েছে দেখতে পেলেন। মনে করলেন, রাত্রি অধিক হয়েছে, কাউকে আর ডাকাটাকি করবো না, এখানেই শুয়ে থাকি। চাদর মুড়ি দিয়ে নিধিরামের বিছানায় বাড়ির কর্তাটি শুয়ে রইলেন। ঘোর রাত্রিতে ব্রাহ্মণের পুত্রেরা লাঠি, বর্ষা প্রভৃতি নিয়ে চণ্ডী মণ্ডপের নিকট উপস্থিত হল। দুইজন আস্তে আস্তে চণ্ডী মণ্ডপের উপর উঠে তাদের ঘুমন্ত পিতার মাথায় সবলে এক মুগুর মারল। মস্তক একেবারে চূর্ণ হয়ে ব্রাহ্মণের তৎক্ষণাৎ মৃত্যু হল। তারপর তারা ব্রাহ্মণের কোমরে হাত দিয়ে টাকা খুঁজতে লাগলো, কিন্তু টাকা পেল না। ভালো করে খোঁজার জন্য প্রদীপ আনলো। টাকাটা কোথায় গেল রে? আরে প্রদীপটা নি, দাঁড়া। প্রদীপ এনে দেখল তারা নিজের পিতাকে হত্যা করেছে। একে তো বাবা, কি করে ফেললাম রে? শোকে, ভয়ে, ক্রোধে সকলে আকুল হয়ে পড়ল। পথিক ব্রাহ্মণ কোথায় গেল? এই স্থানীয় অবশ্য কোথাও লুকিয়ে আছে। এইরূপ চিন্তা করে তারা প্রথমেই খড়ের কাদায় চারিদিক থেকে বর্ষার খোঁচা মারতে লাগলো। খড়ের কাদার ভেতর থেকে বালক দুটি ভয়ে আ করে উঠল। আর কিছুই বলতে পারল না, কিন্তু বেশি আর কিছু বলতে হলো না। সেই মুহূর্তেই বর্ষার আঘাতে তারা প্রাণ হারালো। খড়ের কাদার ভিতর থেকে বালক দুটির মৃতদেহ বের করে সকলে জানতে পারল যে কি সর্বনাশ হয়েছে। তারা মনে করল বিধাতা আজ তাদের উপর নিতান্ত বিমুখ হয়েছেন। প্রতিবেশীদের ভয়ে অধিকার গোলমাল করতে পারল না। 3টি মৃতদেহ নিয়ে খিড়কির বাগানে পুঁততে গেল। সর্বনাশ করলাম রে, লালা চুপ কর, যা হয়ে গেছে।
চল লাশগুলো পুঁতে ফেলি, চল 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 চল, খাবার হয়ে গেছে, চল। নিধিরাম আড়ি কাঠার ওপর বসে এই সব ঘটনা দেখছিলেন। এই লোমহর্ষক ব্যাপারে দেখে ভয়ে তার শরীর কাঁপছিল। যখন তারা মৃতদেহ নিয়ে খিড়কির বাগানের দিকে গেল, তখন আস্তে আস্তে তিনি আড়ি কাঠা থেকে নামলেন, আর নেমেই ঊর্ধ্বশ্বাসে রামনগরের দিকে দৌড়ালেন। তারপর দিন রামনগরে উপস্থিত হয়ে প্রথমেই এক কুড়িকে কারাগার থেকে মুক্ত করলেন। কারাগার থেকে মুক্ত হয়ে এক কুড়ি তাকে অসংখ্য আশীর্বাদ করলেন। মশাই, আপনি আজ বাড়ি যান। আপনার জন্য বাড়িতে সকলেই চিন্তিত আছেন। আমার এখানে বিশেষ কিছু কাজ আছে। 2-4 দিন পরে আমিও চণ্ডীপুরে গিয়ে উপস্থিত হব। হ্যাঁ, যান যান, বাড়ি যান। এক কুড়ি কি করবেন, একলা বাড়ি গেলেন। নিধিরাম থানায় গিয়ে গতরাতের সমুদয় ঘটনা পুলিশের কাছে জানালেন। 7 ভাইয়েরা বদমাশ বলে পুলিশের নিকট বিশেষরূপে পরিচিত। নিধিরামকে সঙ্গে নিয়ে পুলিশের লোক 7 ভাইদের বাড়ি উপস্থিত হল। খিড়কির বাগান ঘুরে 3টি মৃতদেহ পেল। 7 ভাই সকলকে বেঁধে রামনগর চালান করল। পুলিশের কাছে নিধিরামকে 4 দিন থাকতে হলো। তারপর তিনি পুনরায় চণ্ডীপুর অভিমুখে যাত্রা করলেন। সমস্ত দিন পথ চলে সন্ধ্যার সময় তিনি চণ্ডীপুরের কাছে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। সেই স্থান থেকে এক কুড়ির বাড়ি অধিক দূর নয়, প্রায় 1 পুয়া পথ। হন হন করে মাঠটুকু পার হচ্ছেন, এমন সময় এক স্ত্রী লোকের কাতর স্বর তার কানে প্রবেশ করল। এই কয়টি কথা শুনতে পেলেন। তারপর গুঁগু শব্দ হতে লাগলো। কেউ যেন কাপড় দিয়ে স্ত্রীলোকটির মুখ বন্ধ করে দিল। নিধিরাম সেই দিক পানে এবার দৌড়ালেন। দেখি তো। হ্যাঁ, নিকটে উপস্থিত হয়ে দেখলেন যে 4 জন লোক একটা শায়িতা স্ত্রীলোককে কাঁধে করে বলপূর্বক নিয়ে যাচ্ছে। ও একজন কাপড় দিয়ে তার মুখ বন্ধ করে রেখেছে। হ্যাঁ, আরে কি করছো? কি কে তোমরা? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কি করছো? এই সেই বাঙাল শালা রে, বেটা হিরণময়কে বিয়ে করবে, বামুনের চাঁদে হাত মার বেটাকে, মার। যখন এক কুড়ি বাড়ি ফিরে আসলেন, তখন বদরুদ্দিন অর্থাৎ বৈদ্যনাথ দেব শর্মার ঘরে বড়ই ভাবনা উপস্থিত হল। বৈদ্যনাথ মনে করেছিলেন অধিক দিন কারাগারের কষ্ট সহ্য করতে না পেরে এক কুড়ি হিরণময়ীর সাথে তার পুত্র গবিরুদ্দিনকে অর্থাৎ গোবিন্দচন্দ্রের বিবাহ দিতে স্বীকৃত হবেন। কিন্তু তা হল না। হতাশ হয়ে গোবিন্দ একেবারে পাগল হয়ে উঠলেন। বলপূর্বক হিরণময়ীকে নিয়ে বিবাহ করবেন এই রূপ সংকল্প করলেন। টাকা দিয়ে 4 জন ইতর লোককে বশ করলেন। 5 জনে হিরণময়ীকে ধরার জন্য সুযোগ খুঁজতে লাগলেন। দৈবক্রমে আজ হিরণময়ী সন্ধ্যার পর একটু বাড়ির বাইরে এসেছিলেন, আর সেই অবসরে পাষণ্ডেরা তাকে ধরল ও মুখে কাপড় দিয়ে মাঠের দিকে নিয়ে চলল। বাড়ির লোক কি গ্রামের লোক কেউই এর বিন্দু বিসর্গও জানতে পারলেন না। মাঠের মাঝখানে উপস্থিত করে দৈবক্রমে হিরণময়ীর মুখের কাপড় একটু আলগা হয়ে গিয়েছিল, তাই তিনি একবার চিৎকার করতে পেরেছিলেন। দৈবক্রমে সেই সময় নিধিরামও মাঠে দিয়ে যাচ্ছিলেন। গোবিন্দর কথা শুনে নিধিরাম বুঝলেন যে তারা হিরণময়ীকে ধরে নিয়ে যাচ্ছে। নিমেষের মধ্যে তিনি 1 ঘা লাঠি মেরে 2টি লোককে ভূতলশায়ী করলেন।
বাকি তিনজন হিরণময়ীকে ছেড়ে এবার নিধিরামের ওপর লাঠি বর্ষণ করতে লাগলো। দূর থেকে কেউ একটা শব্দ করলো। যাই যাই, ভয় নাই, যাই। এইরূপ শব্দ শুনে গোবিন্দ ও তার সঙ্গীরা পালালো। নিধিরামের লাঠিতে যে দুজন প্রথমেই মাটিতে পড়ে গিয়েছিল তারাও উঠে পালালো। গোবিন্দ ও তার সঙ্গীরা যখন পালিয়ে গেল তখন হিরণময়ী দেখলেন যে নিধিরাম মাটিতে পড়ে রয়েছেন। চোখ খুলুন নিধিরাম বাবু, চোখ খুলুন। তাড়াতাড়ি হিরণময়ী গিয়ে তার মাথাটি তুলে ধরলেন। দেখলেন তার জ্ঞান নেই, সর্বশরীর রক্তে প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে দূর থেকে যে লোকটি সাড়া দিয়েছিলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে এসে সেই স্থলে উপস্থিত হলেন। তিনি একজন অতি সুন্দর যুবা পুরুষ। তিনি আর কেউ নন, জয়দেবপুরের ধনবান কুলীনের ছেলে নবীন। তার মামাবাড়ি চণ্ডীপুরে, যার সাথে হিরণময়ীর বিবাহের কথা হয়েছিল। বোধহয় ইনি এখনো জীবিত আছেন, কিন্তু কিন্তু অতি শীঘ্র একে গ্রামে নিয়ে যেতে হবে। আমরা দুজনে এত পথ নিয়ে যেতে পারবো না। সব আমি লোকটাকে, কেউ আছেন, কেউ আছেন? এই বলে নবীন চিৎকার করে লোক ডাকতে লাগলেন। সন্ধেবেলা হিরণময়ী বাইরে গিয়েছিলেন। সন্ধ্যার পর ক্রমে অন্ধকার হয়ে আসলো, তবুও হিরণময়ী ফিরে আসলেন না। এক করি ওর তার গৃহিণী প্রথমে বাড়ির আশেপাশে খুঁজে দেখলেন, কিন্তু তাকে পেলেন না। কত ডাকলেন কিন্তু কোনো উত্তর পেলেন না। মহা ভাবনা উপস্থিত হলো। প্রতিবেশীরা চারিদিকে হিরণময়ীকে খুঁজতে দৌড়ালো। যারা মাঠের দিকে খুঁজতে এসেছিল তারা নবীনের চিৎকার শব্দ শুনতে পেল। যেখানে ভূতল সাই নিধিরামকে নিয়ে হিরণময়ী ও নবীন ছিলেন সেই স্থানে এসে তারা উপস্থিত হলো। ঘটনার বিষয়ে সকলে অবগত হয়ে ধরাধরি করে মুমূর্ষ নিধিরামকে এক কড়ির বাড়িতে নিয়ে গেল। প্রদীপ এনে সকলে দেখল নিধিরামের আর কিছু বাকি নেই। বক্ষস্থলে প্রাণটুকু কেবল অল্পমাত্র ধক ধক করছে। মস্তক দু চার স্থানে ফেটে গিয়েছে, একটি চোখ বের হয়ে গিয়েছে, নাক একেবারে চূর্ণ হয়ে গিয়েছে, দুপাটি দাঁত একেবারে গিয়েছে। রক্তে রক্ত নিধিরামের সেই সুন্দর গৌরবান্বিত মুখখানি একেবারে মাংসপিণ্ড হয়ে গিয়েছে। মানুষের মুখ বলে আর চিনতেই পারা যায় না। যা হোক, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। নিধিরামকে বাঁচানোর জন্য আহার নিদ্রা পরিত্যাগ করে সকলে যত্নবান হলেন। সে রাত্রিতে নিধিরামের মৃত্যু হল না, তারপর দিনও হল না, 3 দিনের দিনও মৃত্যু হল না। একটু যেন আশা হলো, কিন্তু জ্ঞান নেই, চেতনা নেই, কিচ্ছু নেই। কেবল নিঃশ্বাসটি পড়ছে এই মাত্র। হিরণময়ী দিন রাত নিধিরামের সেবা করতে লাগলেন। হিরণময়ী সর্বদা অচেতনে নিধিরামের কাছে বসে থাকেন। নবীন প্রতিদিন নিধিরামকে দেখতে আসেন, নিধিরামের কাছে অনেকক্ষণ ধরে বসে থাকেন। একদিন নবীন বললেন, হিরণময়ী, আমি সব শুনেছি। তোমার সাথে আমার বিবাহের কথা হয়েছিল। আমার পিতা অনেক টাকা চেয়েছিল, তাই হয়নি। তখন যদি জানতাম যে তোমার কি অপরূপ রূপ, তুমি কি অমূল্য রত্ন, তাহলে বাবাকে কি অমত করতে দিতাম? মা বাপের আমি একমাত্র সন্তান, আমাদের টাকা কড়ির অভাব নেই। মায়ের কাছে কেঁদে কেটে যেমন করে হোক পিতাকে সম্মত করাতাম। পরে দৌদৃষ্ট হিরণময়ী যে তোমার সাথে আমার বিবাহ হলো না। আপনি
আপনি দয়া করে আমাকে ওভাবে বলবেন না। হিরণময়ী এ কথা বললেন বটে, কিন্তু সেই দিন থেকে তার চিত্ত একটু চঞ্চল হল। একদিকে দরিদ্র, অর্থবৃদ্ধ, এক চোখহীন, নাকহীন, দাঁতহীন, কিম্ভূত কদাকার ভয়ানক নিধিরামের পিণ্ডকার মুখ, আর অপরদিকে ধনসম্পত্তি বিশিষ্ট, নবযৌবন সম্পন্ন, রূপবান নবীনের মুখ। নিধিরাম না বাঁচেন, হিরণময়ীর এই রূপ একটু ইচ্ছে হল। সেই দিন থেকে নিধিরামের সেবায় একটু কমও পড়ল। তারপর দিন নবীন পুনরায় সেই কথা বললেন। সেদিন হিরণময়ী আর তাকে বকলেন না। তারপর দিন নবীন পুনরায় সেই ভাবের কথা বললেন। হিরণময়ী ঘাড়ে নিচু করে শুনতে লাগলেন। চোখ দিয়ে তার ফোঁটায় ফোঁটায় জল পড়তে লাগলো। আমাকে এসব কথা বলা বৃথা। আমি সামান্য মেয়ে মানুষ, আমার কি হাত আছে? আমার পিতামাতা আছেন, যদি কিছু বলতেই হয় তাদের বলুন। 2 দিন নবীন আর আসলেন না। তাকে না দেখে হিরণময়ীর প্রাণ উদাস হল। 2 দিন পরে নবীন এসে হিরণময়ীকে বললেন, আমি বাড়ি গিয়েছিলাম। তোমার সাথে বিবাহ বিষয়ে আমার পিতামাতাকে সম্মত করেছি, কিন্তু তোমার পিতা কিছুতেই সম্মত হচ্ছেন না। তিনি বললেন, নিধিরামকে আমি কন্যা সমর্পণ করেছি। নিধিরাম যদি এ যাত্রা রক্ষা না পান, তাহলে জানবো আমার কন্যা বিধবা হয়েছে। বিধবা হয়ে কন্যা আমার ঘরে থাকবে। হ্যাঁ, নবীন বিলাপ করতে লাগলেন। হিরণময়ীও কাঁদতে লাগলেন। যার পরমায়ু আছে তাকে কে মারতে পারে? নিধিরামের ক্রমে জ্ঞান হল। নিধিরাম ক্রমে সুস্থ হতে লাগলেন। প্রায় 1 মাস পরে নিধিরাম উঠে বসতে পারলেন। আরো কিছুদিন পরে তিনি একটু আধটু চলে ফিরে বেড়াতে সমর্থ হলেন। নিধিরামের প্রাণ বাঁচল বটে, কিন্তু তার রূপ দেখলে আর জ্ঞান থাকে না। মাথায় ও মুখের চারদিকে সেলাই করার মতো দাগ, একটা চোখে ঢেলা বের হয়ে পড়েছিল, নাকটি বিলুপ্ত প্রায়, দাঁত একটিও ছিল না। এরূপ কিম্ভূত কদাকারের রূপ কেউ কখনো দেখেনি। দেখলে ভয় হয়। ইনি আমার পতি হবেন। ঈশ্বর! এই কথা ভেবে হিরণময়ীর প্রাণ শিউরে উঠল। যেদিন থেকে নিধিরাম চেতন হলেন, সেদিন থেকে নবীন আর হিরণময়ীর সাথে মনের কথা বলতে পারলেন না। নিধিরাম যখন একটু আধটু বেড়াতে সমর্থ হলেন, তখন একদিন সুযোগ পেয়ে নবীন হিরণময়ীকে বললেন, হিরণময়ী, পৃথিবীতে আর আমাদের কোনো আশা ভরসা নেই। তোমার কাছে 2টো মনের কথা বলি, এরূপ অবসর আর পাবো না। আজ সন্ধ্যার পর যদি তুমি আমাদের বাড়ির পিছনের অশ্বত্থ তলায় একবার আসতে পারো, তাহলে 2টো মনের কথা বলে তোমার কাছ থেকে চির বিদায় নিতাম। হিরণময়ী কোনো কথার উত্তর করলেন না। যাব কি না যাব সমস্ত দিন এই কথা ভাবতে লাগলেন। যাওয়া উচিত নয় তা তিনি নিশ্চয় বুঝলেন, কিন্তু পুনরায় ভাবলেন, একবার চাই না, কি আর হবে একবার গেলে? একবার গিয়ে না হয়
চিরকালের জন্য বিদায় দিয়ে আসি, তাতে আর কি এমন দোষ হবে? এক কড়ির বাড়ির পিছনে অশ্বত্থ গাছ ছিল। অশ্বত্থ গাছের তলদেশ গোল করে চারিদিক শান বাঁধানো ছিল। সন্ধ্যার সময় হিরণময়ী নবীনের সাথে সেই অশ্বত্থ তলায় সাক্ষাৎ করলেন। দুজনে কত কি বললেন, কত কি কইলেন, কত কাঁদলেন। আমি সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে পথে পথে বেড়াবো। বৃদ্ধির কদাকার মুখ মনে করতে গেলে আমার জ্ঞান থাকে না। ভয় সর্বশরীর যেন আমার শিউরে ওঠে। দৈবের ঘটনা। সেই দিন সন্ধ্যাবেলা নিধিরাম এসে এই অশ্বত্থ তলায় শানের উপর বসেছিলেন। যেদিকে নিধিরাম বসেছিলেন তার বিপরীত দিকে বসে হিরণময়ী ও নবীনের কথাবার্তা হচ্ছিল। হিরণময়ী ও নবীন নিধিরামকে দেখতে পাননি, কিন্তু নিধিরাম তাদের সকল কথা বসে বসে শুনছিলেন। যখন হিরণময়ী ও নবীন ঘোরতর খেদ ঘোরতর কান্নাকাটি করতে লাগলেন, তখন নিধিরাম আর থাকতে পারলেন না। নবীন বাবু, আরে তুমি বাড়ি যাও। আমি আমি কাল তোমার মামার সাথে আমি সাক্ষাৎ করব। আরে হতাশ হয় না, হতাশ হয় না, আমি আছি তো। আরে আমি নরাধম নই গো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, বাড়ি যাও। নবীন চমকিত হলেন। নিধিরামের গুরুগম্ভীর বাক্যে লজ্জিত হয়ে মাথা নিচু করে সে স্থান থেকে প্রস্থান করলেন। নবীন চলে গেলে নিধিরাম হিরণময়ীকে বললেন, হিরণময়ী, হিরণময়ী, তোমার মনে এই ছিল? আমি আমি কুরূপ কদাকার হয়েছি সত্য, কিন্তু মন তো আমার সেই আছে। জীবন মন তো আমার হিরণময়ীতে জড়িয়ে রয়েছে। আমি তো আগেই বলেছি হিরণময়ী, এ বয়সে মনে কোনো একটা বিষয় অঙ্কিত হয়ে গেলে তার মুছে ফেলার জো নেই। তোমার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি হিরণময়ী। সে কথা তুমি কিছুই জানো না, কিন্তু হিরণময়ী, সে কষ্ট কিছুই নয়, জানো তো। আজ আমার মনে তুমি যে শেল মারলে, তার কাছে সে কষ্ট ছাড়। সবই অদৃষ্টের দোষ। যাও যাও হিরণময়ী, ঘরে যাও। কিন্তু একটা জিনিস জেনে রেখো হিরণময়ী, নিধিরাম কুরূপ কদাকার বাঙাল বটে, কিন্তু অভদ্র নয়। তুমি যাতে সুখী হও আমি তাই করব। যাও যাও হিরণময়ী, ঘরে যাও, ঘরে যাও। তারপর দিন নিধিরাম নবীনের মামার সঙ্গে সাক্ষাৎ করলেন। নবীনের পিতা মাতা হিরণময়ীর সাথে বিবাহে সম্মত আছেন তা জানতে পারলেন। আপনারা অধিক আড়ম্বর করবেন না, কেবল বর, পুরোহিত ও নাপিত নিয়ে আসবেন। এই মাসেই হিরণময়ীর সাথে নবীনের বিবাহ হবে। আমি যেমন করে পারি হিরণময়ীর পিতাকে সম্মত করব। তারপরে নিধিরাম এক কড়িকে বললেন, মশাই, আবার এই বিকট মূর্তি দেখে ভূত পর্যন্ত ভয় পালায়। নিজের মুখ আমি নিজেই দেখে ভয় পাই।
আমি হিরণময়ীকে কখনোই বিবাহ করব না, এটা আমার একান্ত প্রতিজ্ঞা, জানবেন। আরে হিরণময়ীর সাথে নবীনের বিবাহ হবে, সব স্থির হয়ে গেছে। এখন আপনি অনুমতি করলেই হয়। এক করে কিছুতেই সম্মত হলেন না। তিনি খানি বললেন, না না না, আমার কন্যা কুলোটা নয়। কন্যা আমি আপনাকে সমর্পণ করেছি। আমার কন্যা আপনার পত্নী। অন্য মত হলে আমি ধর্মে পতিত হব, কন্যাও ধর্মে পতিত হবে। এ কাজ করাতে আমি কিছুতেই পারবো না। আরে মশাই, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নিধিরাম এক কড়িকে ক্রমাগত চপাতে লাগলেন। কত বললেন, কত বোঝালেন, কিন্তু এক কড়ি কিছুতেই সম্মত হলেন না। অবশেষে নিতান্ত বিরক্ত হয়ে এক কড়ি বললেন, তুমিও গৃহিণী, যা জানো তা করো। আমি বাড়ি থেকে চললাম, এই পাপে আমি লিপ্ত থাকবো না। না, আমি চললাম আমি। এই বলে এক কড়ি বাড়ি থেকে প্রস্থান করলেন। নিধিরামের হাতে যা অবশিষ্ট টাকা ছিল তা দিয়ে বিবাহের সমুদয় আয়োজন করলেন। বিবাহের দিন উপস্থিত হল। একজন জ্ঞাতি ডেকে নিধিরাম কন্যা উৎসর্গ করলেন। নবীনের সাথে হিরণময়ীর বিবাহ কার্য সমাধা হল। অনেক অনুসন্ধান করে নিধিরাম তারপর দিন এক কড়িকে বার করলেন। নিকটস্থ এক গ্রামে আহার নিদ্রা পরিত্যাগ করে শোকে দুঃখে আকুল হয়ে তিনি পড়েছিলেন। মশাই, কাজ শেষ হয়ে গিয়েছে। কন্যা নিয়ে আপনার জামাতা নবীন আজ নিজের গ্রামে চলে যাবেন। কন্যা বিদায় করবেন। চলুন চলুন, আসুন, চলুন। নিধিরাম, তোমার মতো দেবপুরুষকে যে জামাতা করতে পারলাম না, পুত্র বলে সম্বোধন করতে পারলাম না, সে দুঃখ বড় রইল। বৃদ্ধ হয়েছি, অধিক দিন আর বাঁচব না। কিন্তু এই মনের কালি আর কখনো খুঁজবে না। চলো যাই, চিরদিনের জন্য হিরণময়ীকে বিদায় করি। কি জন্য তুমি তাকে বিবাহ করলে না তা জানি না, কিন্তু আমি আর কখনো তার মুখ দেখব না। 10 ক্রোশ দূরে জয়দেবপুর যাবেন বলে নবীন নৌকা ভাড়া করলেন। হিরণময়ীকে নিয়ে উঠলেন। তাদের বিদায় করার জন্য এক কড়ি ও নিধিরাম গঙ্গার ঘাট পর্যন্ত এসেছিলেন। নৌকা ছেড়ে দিল। মশাই, আমার বুকের ভেতরটা না কেমন একটা করছে। মা গঙ্গার সুশীতল পবিত্র জলে শরীরের কিছুটা অংশ কিছু কালের জন্য নিমগ্ন করে রাখি, তাহলে বোধহয় শরীর সুস্থ হবে। আপনি একটু আমার কাছে বসুন। হ্যাঁ, আপনার কোলেই মাথা রেখে না হয় একটু বিশ্রাম করি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। এক কড়ি জলের কাছে গঙ্গা তীরে পৌঁছলেন। নিধিরাম প্রথম তার চরণধূলি নিয়ে নিজের মাথায় নিলেন। তারপর নিজের কণ্ঠদেশ পর্যন্ত গঙ্গা জলে নিমগ্ন করলেন। এক কড়ির বক্ষস্থলে মাথা রেখে অর্ধশায়িতভাবে পড়ে রইলেন। হাতে পইতে জড়িয়ে জপ করতে লাগলেন। মা, নিধিরাম সেই নৌকা পানে এক দৃষ্টে অনিমেষ নয়নে চেয়ে রইলেন। এক কড়ি দেখলেন যে নৌকাখানি যতই দূরে যেতে লাগলো আর নিধিরামের শরীর ততই অবসন্ন ভারী হতে লাগলো।
বাঙাল কি করছে দেখো, ঠাট করে আমার বাবার কোলে শোয়া হয়েছে। মোড় ফিরে যেই নৌকাখানি অদৃশ্য হলো, আর তখনই নিধিরামেরও প্রাণ বিয়োগ হলো। নিধিরাম, আমার নিধিরাম। গঙ্গানারায়ণ ব্রহ্ম ও ও রাম হরে গঙ্গা গঙ্গা নারায়ণ ব্রহ্ম ও রাম রাম। শুনলেন আজকের গল্প, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঙাল নিধিরাম। আজকের গল্পের নিধিরামের চরিত্রে সাংখ্য, অন্যান্য পুরুষ চরিত্রে শুভ, সমগ্র নারী চরিত্রে সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।